আরজিকর মামলার ফাইল খুলতেই বড় অ্যাকশনে সিবিআই। লাইনে থাকা 3টি মৃতদেহকে টপকে কেন তড়িঘড়ি দাহ করা হলো? অভয়কে তার নির্দেশে সেদিন চলেছিল ওই মাঝরাতের খেলা, তবে কি তথ্য প্রমাণ ছাড়া ছাই করে দিতে চেয়েছিল? দ্রুততার সঙ্গে যারা এই কাজটা করেছিল। শেষকৃত্য পানিহাটি শ্মশানে সিবিআই হানা দিতেই চাঞ্চল্যকর দাবি অভয়ার মায়ের। পানিহাটি শ্মশানে সিবিআই হানা দিতেই আতঙ্কে রাঘব বোয়ালরা। পানিহাটি শ্মশানে ডেথ ফাইল কি এবার নাড়িয়ে দেবে নবান্নের ভিত? আরজিকরের অভয়াকাণ্ডে এবার রাঘব বোয়ালদের মুখোশ খোলার পালা। তাই আরজিকরের ক্লোজ ফাইল খুলতেই কলকাতা হাইকোর্টের নির্দেশে গতি সিবিআইয়ের নতুন তদন্তকারী দল। সিট সোজা হানা দিল পানিহাটি শ্মশানে। 2024 সালের 9ই আগস্ট, সেই অভিশপ্ত দিনে গোটা দেশ যখন আরজিকরে তরুণী চিকিৎসকের নৃশংস পরিণতিতে স্তম্ভিত, তখন তড়িঘড়ি অজানা এক নির্দেশে দাহ করা হয়েছিল নির্যাতিতার দেহ। আর এত তাড়া ছিল তথ্য প্রমাণ ছাই করে দেওয়ার। এবারে সেই সব রাঘব বোয়ালদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সেই কারণে তদন্তের স্বার্থে এবার খোদ শ্মশানে পৌঁছে গেলেন সিবিআইয়ের জয়েন্ট ডাইরেক্টরের নেতৃত্বাধীন 3 সদস্যের বিশেষ টিম। অভিযোগ দীর্ঘদিনের সেই দিন পরিবারের আপত্তি সত্ত্বেও পুলিশও একদল প্রভাবশালী নেতার চাপে অতি দ্রুততার সঙ্গে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছিল। নির্যাতিতার কিন্তু কেন এই তড়িঘড়ি উত্তর খুঁজতেই শ্মশানের ইনচার্জ থেকে শুরু করে তৎকালীন পুরসভার দায়িত্বে থাকা ব্যক্তিদের বয়ান রেকর্ড করেছে সিবিআই। আর ঠিক এই আবহে বোমা ফাটালেন স্বয়ং অভয়ার মা রত্না দেবনাথ। তিনি সরাসরি আঙুল তোলেন স্থানীয় পুরনেতা এবং প্রশাসনের শীর্ষ কর্তাদের দিকে। বিস্ফোরক অভিযোগ, বাড়ির লোকের কাছে কেউ কিছু জানানোর প্রয়োজনই মনে করেননি। বিচার পাওয়ার এতদিন লাগবে কথাই না। পাশাপাশি তিনি এও প্রশ্ন তোলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ও আরজিকর কাণ্ডে জড়িত তৃণমূল নেতাদেরও জড়িত থাকা ডাক্তারদের কেন এখনও সিবিআই জেরা করছে না। এদিকে হাইকোর্টের নির্দেশে তদন্তের গতি বাড়াতে সিবিআইয়ের অন্দরেও রদবদল ঘটেছে। এই মামলার তদন্তে থাকা অফিসার সীমা সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। সিট থেকে বদলে জয়েন্ট ডাইরেক্টরের নেতৃত্বে নতুন টিম গঠন করে কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় সংস্থা। 25 তারিখ কলকাতার হাইকোর্টে এই মামলার তদন্ত গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে। তিনি সিবিআইয়ের নতুন সিটকে আদালতের মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দিতে হবে বলে জানা গিয়েছে। এসবের সঙ্গে প্রশ্ন উঠছে, এতদিন ধরে যে প্রভাবশালী তথ্যের কথা বলা হচ্ছিল শ্মশানের ফাইল খুলতেই কিন্তু তা সত্য প্রমাণিত হতে চলেছে। দেহ টপকে দাহ করা এই বেআইনি নির্দেশের নেপথ্যে রাইটার্স বা নবান্নের কোনো বড় মাথার হাত ছিল কিনা, এইসব প্রশ্নের পাশাপাশি এটাও দেখার 25 তারিখের শুনানিতে সিবিআই কি রায় দেয় এবং আসল বিচার কবে মেলে।